তো শুভেন্দু অধিকারীর এই হুমকিটির মূল কারণ ছিল যে তাদের ধারণা ছিল যে বাংলাদেশে কিন্তু আলু পেঁয়াজ এইসব জাতীয় যে কাঁচামাল রয়েছে তা ভারত থেকে আমদানি করা হয়। তো ভারতের তারা যদি বাংলাদেশে রফতানি না করে তাহলে হয়তোবা বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যেতে পারে, বাংলাদেশের মানুষ না খেয়ে মরতে পারে। তো এই চিন্তার জায়গা থেকেই কিন্তু ভারতের যে পশ্চিমবঙ্গের বিজেপির নেতা রয়েছে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু নিজেকে খুব পণ্ডিত মনে করে এবং বাংলাদেশকে হুমকি স্বরূপ বা বাংলাদেশকে বিপাকে ফেলার জন্য, বাংলাদেশের জনগণকে বিপাকে ফেলার জন্য কিন্তু তিনি এমন হুমকিটি দিয়েছিল। কিন্তু উল্টো কি দাঁড়িয়েছে? উল্টো যেটি দাঁড়িয়েছে যে এই শুভেন্দু অধিকারী হয়তোবা নিজে বাজার বিশ্লেষণ, মানুষের অর্থনৈতিক হিসেব নিকাশ কিংবা ভারত যে বাংলাদেশের বিশ্বের যে কোনো যে দেশগুলোতে ভারত তাদের এই কাঁচামাল জাতীয় জিনিসগুলো রপ্তানি করে থাকে তার মধ্যে কিন্তু বাংলাদেশ তৃতীয়। তো সেই প্রেক্ষাপটে যদি বাংলাদেশে যদি তারা এই আলু পেঁয়াজ রসুন এই সকল জিনিস রপ্তানি করতে না পারে তাহলে কিন্তু ভারত নিজেই কিন্তু এই মানে কি বলবো বিপদের সম্মুখীন হয়ে যাবে। এমনটা চিন্তা না করে তিনি তার মন গড়া মতো ভারত বাংলাদেশকে ঘায়েল করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, বাংলাদেশে একটি দুর্ভিক্ষ তৈরি করার জন্য কিন্তু এই হুমকিটি দিয়েছিল। তো তার এই যে বিভিন্ন সময়ের বক্তব্য, বিভিন্ন সময়ের হুমকি স্বরূপ কথাবার্তার কারণে কিন্তু আজকে আমি বলবো বিশেষ করে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ বলি বা ভারতের কথাই বলি আর যাই বলি না কেন, একটা টানাপোড়েন শুরু হয়েছে। এই বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িকভাবে হোক, অন্যদিকে যদি ভিসা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম হোক বা যাই বলি না কেন, এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি সেটি যদি নষ্ট হওয়ার জন্য যদি এক নম্বরে কাউকে দায়ী করতে হয় তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দুকে দায়ী করতে হবে। এবং আরেকটি বিষয় দেখেন যে শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে যেয়ে কিন্তু আজকে ভারতের কৃষকদের বিপদে ফেলেছে, যার ফলশ্রুতিতে আপনারা যদি লক্ষ্য করেন, আমি একটি ভিডিও দিচ্ছি সেটি একটু আপনারা শুনেন যে শুভেন্দু অধিকারীর। এবং আরেকটি বিষয়, আরেকজনের নাম না বললে হয়, সেটি হচ্ছে যে ভারতে পশ্চিমবঙ্গের যে রিপাবলিক চ্যানেল রয়েছে সেই রিপাবলিক চ্যানেলের বিরুদ্ধেও কিন্তু ভারতের কৃষকদের অভিযোগ রয়েছে। যেমনটা বলা হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের এই আমদানি রপ্তানি কার্যক্রম, ভারত বাংলাদেশের এই এখনকার যে খারাপ সিচুয়েশন, খারাপ সম্পর্ক, এইটির জন্য কিন্তু ভারতের যারা সাধারণ জনগণ রয়েছে, সচেতন নাগরিক রয়েছে, স্বার্থবাদী যারা, তারা কিন্তু ভারত বাংলাদেশের সঙ্গে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু যারা আসলে একদমই শান্ত প্রকৃতির মানুষ, যারা শান্তিতে থাকতে চায়, যারা আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তাদের চিন্তা অপেক্ষা করে কিন্তু তারা এই ধরনের কার্যক্রমগুলো কার্যকলাপগুলো করে গেছে। বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত কিন্তু বাজে বক্তব্য এবং উস্কানিমূলক বিভিন্ন তথ্য বা ভুয়া তথ্য তারা প্রচার করে যাচ্ছে। এবং আরেকটি বিষয় যদি বলি সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা ভারতের এই যে রিপাবলিক চ্যানেলের যার কথা বলছি, ময়ূক রঞ্জন ঘোষ, এবং এই যে পশ্চিমবঙ্গের যিনি বিজেপি নেতা রয়েছে তার বিরুদ্ধে কিন্তু ভারতের কৃষকদের অভিযোগ। তারা বলছেন এই দুইটি মানুষই দায়ী যাদের কারণে আজকে ভারতের এই পেঁয়াজ আলু রসুন এগুলো নষ্ট হচ্ছে, তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। বাংলাদেশে যদি রপ্তানি করতে না পারে বা যদি তাদের এই আলু পেঁয়াজ রসুন এগুলো যদি রপ্তানি করা না হয়, বিশেষ করে আলু পেঁয়াজ, সেক্ষেত্রে ভারতে কিন্তু তারা 3 টাকা থেকে 4 টাকা কেজি বিক্রি করতে পারে। কেবলমাত্র বাংলাদেশে রপ্তানি করার কারণে তারা কিন্তু বাজার মূল্য পেত 20 টাকা। তো এখন যখন বন্ধ হয়ে গেছে, তাদের যে পরিমাণের খরচ এই ফসল ফলাতে, সেই পরিমাণের ফিডব্যাক কিন্তু তারা পাচ্ছে না। এতে করে তারা তাদের যে এই জমির ফসলগুলো তারা বাজারে বিক্রি করতে পারছে না, যার ফলশ্রুতিতে তারা কিন্তু রাস্তায় ফেলে এগুলো নিয়ে তারা প্রতিবাদ করছেন এবং তাদের রীতিমতোই আলু পেঁয়াজ এই সকল পণ্য তাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই প্রেক্ষাপটে বিজেপির নেতা এবং এই যদি বলতে চাই ভারত সরকার বাংলাদেশকে বিপাকে ফেলতে যে তারা কিন্তু নিজে এখন বিপদের সম্মুখীন হয়ে গেছে। আবার তারা যখন এই পেঁয়াজ আলু এসব রপ্তানি বন্ধ করে দিল, তখন তারা একটি সময় এসে
বুঝতে পারলো, তারা যেই মানে সমস্যার সম্মুখীন বাংলাদেশকে তৈরি করার চেষ্টা করেছিল, বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করেছিল, সেই বিপদটি উল্টা তাদের উপরে এসে পড়েছে। এটি কিন্তু নয়াদিল্লি অবশেষে রিয়েলাইজ করতে পারলো। কিন্তু রিয়েলাইজ করলে কি লাভ হবে? সেখানে তো তারা এমন বিষয়গুলো মানে একদমই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে ফেলেছে এবং বাংলাদেশের সঙ্গে এমনটা টানাপোড়েন তৈরি করেছে, যার ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ কোনোভাবেই চিন্তিত ছিল না, ডক্টর ইউনূস সরকার কিন্তু চিন্তিত ছিল না। আমরা যেটি দেখেছি যে যখন আসলে ভারত এই সকল পণ্য রপ্তানি করা বন্ধ করে দিল, তার ফলশ্রুতিতে বাংলাদেশ সরকার কিন্তু বিকল্প পথ খোঁজা শুরু করলো, যেরকমটা ভারত, চীন এবং আমরা দেখছি যে পাকিস্তান থেকে অলরেডি কিন্তু অনেক এই ধরনের কাঁচামাল, আলু, পেঁয়াজ এগুলো বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে। যে রপ্তানির ফলে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ হচ্ছে। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এবার আলুর বাম্পার ফলন হয়েছে, পেঁয়াজেরও বাম্পার ফলন হয়েছে। তো ভারত এই যে বাংলাদেশকে সমস্যার সম্মুখীন করতে গেল, কিংবা নয়াদিল্লির এই পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দ্র যে জিনিসটি করে আজকে ভারতের কৃষকদের এই বিপদে ফেলে দিল, এটির আসলে দায়ভার কে নিবে? সেক্ষেত্রে একজন এজেন্টটাই বলবো যে কারো স্বার্থ উদ্ধার করার জন্যই আমি বলে দিতে পারি যে হয়তো এই শুভেন্দ্র ভারতের সাধারণ জনগণ, আপাময় জনগণ, ভারতের কৃষকদের কথা চিন্তা না করে নিজের মন গড়া মতো তিনি নিজেকে নেতা মনে করে তিনি তার এই ঘোষণাটি তিনি দিয়েছেন। তো আমরা যেটি হচ্ছে যে পরিশেষে একটি কথাই বলবো যে আজকের এই শুভেন্দ্র কিংবা এই ময়ূক রঞ্জন ঘোষ, যারা বাংলাদেশের বিরুদ্ধে গুজব রটাচ্ছিল, বাংলাদেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে মুসলমানদের একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল, তারা কিন্তু তাদের নিজের রাষ্ট্রের কথা চিন্তা করছে না। তাদের রাষ্ট্রেও অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু ভারতে এই ধরনের সংখ্যালঘুদের উপর কিন্তু প্রচুর পরিমাণের আঘাত আসে, কিংবা তাদের উপর মানে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তাদের জমি জমা দখল করা হচ্ছে। এমনকি যদি বলতে চাই যে ভারতের সেই ঐতিহাসিক যে মসজিদগুলো রয়েছে, সেই মসজিদগুলোর নিচে নাকি মন্দির থাকার সম্ভাবনা রয়েছে, এমন গুজবও কিন্তু তারা কিন্তু রটাচ্ছে। এবং যার ফলশ্রুতিতে ভারতে কিন্তু সংখ্যালঘুদের উপর কিন্তু বাংলাদেশের চেয়েও কম নির্যাতন হচ্ছে না। আর তারা এমন ভুয়া তথ্যগুলো প্রচার করেন। এখন যদি এই আলু পেঁয়াজের কথা বলতে চাই, দেখেন ময়ূক রঞ্জন ঘোষের মতন একজন সিনিয়র এডিটর, যিনি এই রিপাবলিক চ্যানেল, এই ময়ূক রঞ্জনের বাড়িতে ভারতের কৃষকরা ঘেরাও করেছে, এটিও নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবং কতটা লজ্জাস্কর ব্যাপার, ময়ূক রঞ্জন ঘোষের বাড়ি তারা একদমই মানে এমন সিচুয়েশন তৈরি করে ফেলেছে, কিংবা তারা ঘেরাও করে সেই বাড়ি ভেঙে পাবলিক টয়লেট তৈরি করার দাবি পর্যন্ত জানিয়েছে। তো ময়ূক রঞ্জন ঘোষ তিনি তো ভারতেরই একজন নাগরিক কিংবা একজন সিনিয়র সাংবাদিক। তো ময়ূক রঞ্জন ঘোষ ভারতের এতই ভালো চায়, এতই ভালো করতে গেছে অন্য রাষ্ট্রকে ছোট করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে, যে এখন নিজের রাষ্ট্রের যে সে ক্ষতিটি করে ফেলছে, যার ফলশ্রুতিতে কিন্তু এই ভারতীয় কৃষকরা কিন্তু তার বাড়ি ঘেরাও করেছে। আরেকটি জিনিস আমি যদি আপনাদের মানে বলি, আপনাদেরকেও বলি, পাশাপাশি ময়ূক রঞ্জনকে ওই ভিডিওটির মাধ্যমে আমি জানান দিতে চাই যে আপনি যে সংখ্যালঘু বা বাংলাদেশের একটি বাজে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছেন, আজকে আপনার বাড়ি যারা ঘেরাও করেছে বা যারা পাবলিক টয়লেট বানানোর ঘোষণা দিয়েছে, তারা নিশ্চয়ই মুসলমান না, সবাই মুসলমান না, বা বৌদ্ধ খ্রিস্টান না। এখানে কিন্তু সমষ্টিগতভাবে ভারতের কৃষক যে যেই ধর্মের হোক না কেন, সবারই কিন্তু অভিযোগ আপনার জন্য, আপনি ময়ূক রঞ্জন ঘোষ, আপনার জন্য, এবং শুভেন্দ্র যিনি একদম নিজেকে অনেক মানে হিন্দু ধর্মাবলম্বীদের নেতা হিসেবে নিজেকে এখানে জাহির করার চেষ্টা করেছে, এবং তারা নিজের রাষ্ট্রের এই বৃহৎ স্বার্থকে কৃষক খেটে খাওয়া মানুষের চিন্তা না করে তাদের যা ইচ্ছা তারা বলা শুরু করেছে। এবং ভারতের আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করতে চাই যে আপনারা যদি ভিডিওগুলো দেখতে চান, ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন, আপনারা কিন্তু যদি লেখেন যে ভারতের কৃষকের আন্দোলন পশ্চিমবঙ্গের, তাহলে কিন্তু আমার এই কথার সত্যতা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই প্রেক্ষাপটে এখানে কিন্তু ভারতের কৃষকরা এটাও বলেছে যে এই যে আজকে আমাদের ন্যায্য মূল্য পাচ্ছি না, আমাদের এই কোটি কোটি টাকার আমাদের এই কষ্টের ফসল নষ্ট হচ্ছে,
বাংলাদেশে রপ্তানি না করার কারণেই আজকে আমরা এই পরিস্থিতিতে পড়েছি। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে পরিমাণের এই পেঁয়াজ, আলু, এই সকল জাতীয় পণ্য রপ্তানি করা হতো, সেই রপ্তানি বন্ধ হওয়ার কারণে এখন যেহেতু ময়ূক রঞ্জন ঘোষ এবং শুভেন্দ্র এই আজকের এই পরিস্থিতি তৈরি করার পিছনে দায়ী, তাদেরকে এগুলো কিনতে হবে, আমাদেরকে বিপদমুক্ত করতে হবে, তাদের এই দায়ভার নিতে হবে। তো ভিউয়ার্স, এই যে ভারতের পশ্চিমবঙ্গের এই রিপাবলিক চ্যানেলের ময়ূক রঞ্জন ঘোষ, যাকে আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি মলম বিক্রেতা কিংবা হকার, এবং অন্যদিকে যদি বলতে চাই যে এই মোদির দলের যিনি একজন পশ্চিমবঙ্গের নেতা, নিজেকে অনেক বড় কিছু জাহির করার চেষ্টা করছে, হ্যাঁ, তো এই দুইজনের এই যে কর্মকাণ্ডগুলো নিয়ে এবং কৃষকদের যে অভিযোগ বা তারা বাংলাদেশকে আঘাত করতে যে নিজের উপরেই এসে পড়েছে, এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।